মেজো বৌমা, মেজো বৌমা, বড় বউ কোথায়? হ্যাঁ, বড় বউ কোথায়? বড় বউকে তো দেখতে পাচ্ছি না। আর তুমি এখন এখানে বসে রয়েছো কেন মা? কি হয়েছে কি? আপনি এমন করে ডাকাডাকি করছেন, কি ব্যাপার বলুন তো? কি হয়নি সেটা বলো। আমার বড় খোকা ফোন করেছিল মেজো বৌমা, বড় খোকা ফোন করেছিল। কি বললো মা? দাদাভাই, দাদাভাই নিশ্চয়ই বাড়িতে আসছে পয়লা বৈশাখে। জানি দাদাভাই শুধু বলে আসবো আসবো, কিন্তু আর আসে না, ছুটিই তো পায় না। না মেজো বৌমা না, সত্যি সত্যি বড় খোকা আসছে, বুঝেছো? কালকে বাড়িতে ফিরছে, পয়লা বৈশাখে কিন্তু এখানেই থাকবে। আর শোনো, তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নাও। কেন মা? তাড়াহুড়ো করবো কেন মা? কোথাও কি ঘুরতে যেতে হবে মা? কি হয়েছে বলুন তো? ও কাকিমণি, তুমি এখনো বুঝতে পারোনি কি হয়েছে? তাই না ঠাম্মি, বলো। কাকিমণি বুঝতেই পারেনি। ও ঠাম্মি, পয়লা বৈশাখে বাজার করতে যাবে তোমরা, আমি জানি। আর আমি কিন্তু এবার তোমাদের সঙ্গে যাব। সামনেবার আমাকে নিয়ে গেছিলে না, বল সোনা, আমাদেরকে কিন্তু নেয়নি। এবার কিন্তু আমরা ছাড়ছি না। সোনা, তুই থাকলে থেকে যাস, আমি কিন্তু একদমই থাকবো না। ও ঠাম্মি, ঠাম্মি, আমাকে নিয়ে যাবে তো তোমরা? আমি কিন্তু একদমই শুনবো না, আমি বলে দিলাম। এ, মেজাজ একখানা ঝেড়ে দিয়ে চলে গেলেন। ওকে নিয়ে যেতে হবে। যাকগে, যত সব হয়েছে বাড়িতে, সত্যি। আচ্ছা মা, বলে ফেলুন, ওরা যা ইচ্ছে বলুক গা, ছেলে মানুষ। কি হয়েছে মা? বলে ফেলুন তো। বদ্দা ভাই আসছে নাকি? কি হলো মা? কালকে আসবে নিশ্চয়ই বদ্দা ভাই। ও মা বলুন। হ্যাঁ, থামো থামো, কালকে বড় খোকা বাড়িতে আসছে। আর বিকেলবেলা আমরা সবাই মিলে যাব কেনাকাটা করতে পয়লা বৈশাখের। এবার পয়লা বৈশাখের উৎসব কিন্তু বেশ ভালো করেই আমরা মানাবো। আর শোনো, বলছি যে ছোট বৌমার বাড়িতে যেতে হতে পারে। কেন মা? ছোটোর বাড়ি আবার কি? দিদিভাই, ওই দিদিভাই, কই গেলি রে? এদিকে আয়। তোর তো সারাক্ষণ শুধু পড়াশুনো, আর নইলে বিছানায় বসে বসে এই করা সেই করা। কি হয়েছে রে? কি হয়েছে? তাড়াতাড়ি বলে ফেল। দেখছিস না আমি বেনি খুলে ফেলেছি, মাথায় তেল দেবো। বল দেখি বল। আবার আমাকে স্নানে যেতে হবে। একটা দারুণ খবর আছে রে দিদিভাই। কি খবর রে? কি খবর? মা ডেকেছে নাকি? বল, কি রে, জামা কিনেছে পয়লা বৈশাখে? ওসব না রে, ওসব না। জেঠু আসছে, বুঝেছিস? জেঠু, জেঠু ফোন করেছিল ঠাম্মিকে, কালকে বাড়ি ফিরবে, বুঝেছিস? কি মজা, তাই না বল? জেঠু আসবে। ও, এই কথা। এ কথা আমি অনেকবারই শুনেছি। বাবা এলে সবার আগে আমি জানতে পারবো, বুঝেছিস? বাবা আসবে না রে, বাবা অনেক ব্যস্ত, বাবার ছুটি নেই। তাহলে আমি বুঝি মিথ্যে কথা বলছি? আমি সত্যি বলছি, ঠাম্মিকে ফোন করেছিল। আর হাসাস না তো, আর হাসাস না। যা যা, মাথায় তেল দিতে দে। আমি আবার স্নানে যাবো। ঠামি বলেছে বিকেলে মার্কেটে নিয়ে যাবে, বুঝেছিস, জামা কাপড় কিনতে। তো তোরাও আবার যাবি নাকি? হ্যাঁ, সে তো যাবই, বাদ দে তো ওসব কথা। আমি সত্যি বলছি দিদিভাই, জেঠু কিন্তু আসছে। ওহ রূপা, থাম তো থাম। বাবা আসবেন না রে, ঠাম্মি এরকম অনেক বলে থাকে। বাবা এলে আমাকে সবার আগে জানাবে, বুঝেছিস? বাবা আসবে না। কে বলেছে দিদিভাই বাবা আসবে না? কে বলেছে? তোমার বাবা আসবে দিদিভাই। তোমার বাবা ফোন করেছিল, আর তোমাকে তোমার মাকে বলতে না করেছে তোমাদের সারপ্রাইজ দিবে, বুঝেছো? কিন্তু আমি বলেই দিলাম তোমার বাবা সত্যি সত্যি আসছেন। আমি একদমই মিথ্যে কথা বলছি না, মাথাটা এদিকে ঘোরাও। ও ঠাম্মি, তুমি সত্যি বলছো ঠাম্মি? বাবা কালকে আসবে? আমার তো বেশ মজা হচ্ছে। ও ঠাম্মি, বাবা নিশ্চয়ই বলেছে না আমাকে আর মাকে না বলতে? ও ঠাম্মি, তুমি ভালোই করেছো গো। আমার তো বেশ মজা হচ্ছে। দাঁড়াও, এক্ষুনি মাকে বলছি। মা, মা, শুনে যাও এদিকে। মা শুনে যাও, একটা দারুণ খবর আছে, শুনে যাও। আহ দিদি ভাই, মাকে বলার দরকার নেই, তুমি জানো, চুপচাপ থাকো না। মাকে বলার আর দরকার নেই। এদিকে যখন তুলিদের বাড়িতে তুলির বাবা আসার আনন্দে সবাই মেতে উঠেছিল, আর ওইদিকে তো ছোট বউয়ের বাপের বাড়ি। কি হলো বৌমা? কি হলো? তোমাদের কি রেডি টেডি হলো নাকি? হ্যাঁ, কখন যাবে বলো তো তোমরা? আবার এদিকে যে চড়ক পুজো, এদিকে তো যেতে হবে বাড়িতে, পুজোর কত আয়োজন। ওহ, তোমরা দেখছি এখনও রেডি হলে না। হয়ে গেছে মা, আমার হয়ে গেছে। শুধু একটু কপালে সিঁদুরের টিপ পড়লেই হয়ে যায় মা। আর দেখুন না মা, আপনার নাতি কোথায় যে হুড়োহুড়ি করছে, আমি ওকে রেডি করাবো, কিছুতেই বুঝতে পারছি না ও কোথায় গেল। আর এদিকে তো মালার বাড়িতে। কিরে পাখি, কই গেলি রে? এদিকে আয়, আমরা যে আবার পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে যাবো রে। আয় আয়। হ্যাঁ গো, বলছি এবার একটা মাসিমাকে শাড়ি দেবো ভেবেছি। তো তুমি কি বলছো বলো তো? বলছি তুমি কিন্তু দেরি করো না, বুঝেছো?
নাও নাও তাড়াতাড়ি করো, আয় আয় পাখিমা আয়। আলা যখন পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাবে, আর এদিকে তো টিনার বৌদি। হ্যাঁ রে গুড্ডু, বাবা এদিকে আয়, কোথায় গেলি? ঠাম্মি রেডি হয়ে গেছেন, আমিও রেডি। আয় বাবা আয়, তোকে এক গ্লাস দুধ খাইয়ে নিয়ে যাব, এতটা পথ যেতে হবে। আয় আয়, পিসিমণি যে আমাদের জন্য অপেক্ষা করছেন, পিসিমণিদের নিয়ে আবার আমাদের বাড়িতে আসতে হবে, আমাদের বাড়ি তো পুজো নাকি। আয় বাবা আয়, নেমন্তন্ন করতে যেতে হবে তো। কোথায় গেলি? ওফ, এই ছেলেটা যে এত দুষ্টু হয়েছে না, আমি খুঁজে খুঁজে পাই না, কই যে গেল। পয়লা বৈশাখের দিন এত বড় পুজো। মা, তুমি কাকে খুঁজছো মা? ভাইকে খুঁজছো বুঝি? ভাই আর আমি তো একসঙ্গেই খেলছিলাম। ভাই জানো মা, খেলতে খেলতে চিটিং করে বাড়ির দিকে চলে গেছে। চলো মা বাড়িতে যাই। ওফ, এই রেডি টেডি হওয়ার পরে যদি বাথরুম পায়, এত অসহ্য লাগে। যাক গে বাবা, এই সুযোগে বাথরুমও করা হয়ে গেল, আবার শাড়ি পাল্টা। ও আমার কাছে বিরক্ত লেগে যাচ্ছে। যাক গে, কাপে করে গরম জলটা খেলাম, আমার একটু আরাম লাগছে। সকাল থেকে 2-3 বার বাথরুমে গেছি, আর ভালো লাগছে না। গুড্ডু দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়িয়ে পড় বলছি। কিরে দাঁড়া বলছি, দাঁড়া, তুই কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছিস। মা দেখুন, মা দেখুন। না, আগে বলো তুমি পিপির বাড়িতে কদিন থাকবে? আমার পিপির বাড়ি ভীষণ ভালো লাগে। দাঁড়া বাবা দাঁড়া, আমরা পিপি বাড়ি থাকবো তো। দাঁড়িয়ে পড় বাবা, দাঁড়িয়ে পড়। তুমি তো বললে পিপি বাড়ি থেকে আবার বিকেল বেলায় ফিরে আসবে। আমরা সবাই নেমন্তন্ন করতে যাচ্ছি। আমার পিপি বাড়িতে খুব ভালো লাগে, সোনা দিদি রূপা দিদি আসে। আচ্ছা আচ্ছা বাবা, সোনা দিদি আর রূপা দিদির সঙ্গে তুমি অনেকক্ষণ খেলবে, কেমন? এদিকে এসো বাবা, এদিকে এসো। দাদু ভাই, দাদু ভাই, আমরা তো পিপি বাড়িতে থাকবো। নাও নাও, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমি আবার শাড়ি পাল্টে নিয়ে আমি এবার পটি করতে গেছিলাম। ও মা, তাই তো বলছি, আপনি তো রেডি হয়ে গেলেন, আবার এই শাড়ি পরা রয়েছে কেন? যাকগে মা, আপনি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিন। মা, আমি তো রেডি হয়ে বসে রয়েছি, আর গুড্ডুকেও খাইয়ে দিয়েছি 1 গ্লাস দুধ, এতটা পথ যেতে হবে। নিন মা নিন। ও মা, আপনার নাতি কি ও বাড়িতে গিয়েও এমনটাই করবে নাকি? আমার কিন্তু আর ভালো লাগছে না মা, এমন যদি করে। না না বৌমা, ওরা ছোট মানুষ, বাচ্চা কাচ্চা একটু এমন করে। তা দাদু ভাই, তুমিও কি ওখানে গিয়ে এমন করবে নাকি? একদম অমন করো না কিন্তু, ওটা কিন্তু লোকের বাড়ি। আর তুমি যদি দুষ্টুমি করো, পিপি তাহলে কষ্ট পাবে না? বলবে না পিপির বাবা ভীষণ দুষ্টু হয়ে গেছে। ঠিক আছে দাদু ভাই, যাও যাও, তুমি একটু খাওয়া দাওয়া সেরে না, আমি শাড়িটা পাল্টে নিই, ঠিক আছে? এইদিকে যখন এরা গুড্ডুকে নিয়ে এমন করছিল, আর ওইদিকে তো তুলির ঠাম্মি। দিদি ভাই, তুমি যে এখনও বসে রয়েছো, যাও যাও, এখন যে আমাদের বাড়িতে লোক আসবে ছোটো কাকিমণির বাড়ির থেকে। কেন ঠাম্মি, কেন আসবে? আমাদের বাড়ি কি কোনো অনুষ্ঠান ঠাম্মি? শোন না রূপা, শোন, চল চল, আমরা 3জন গিয়ে স্নান করে নিই, বুঝেছিস? বিকেলে আমরা কেনাকাটা করতে যাব, কি মজা। আর হ্যাঁ মেজো বৌমা, তোমার কি এখনও হলো? নাও নাও, তাড়াতাড়ি করো মেজো বৌমা, তাড়াতাড়ি করো, কেনাকাটা করতে যাবে, টিনার বাপের বাড়ির থেকে লোকজন আসবে, তাদের তো কিছু দিতে হবে। হ্যাঁ মা, আমার এক্ষুনি হয়ে গেছে, চলুন মা চলুন, কেনাকাটা তো করতেই হবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে এর পরের পর্বে, টাটা। ও মা চলুন মা চলুন, অনেক দেরি হয়ে গেল মা।